मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के हे सरस्वती पुजो बुधवार 14 फेब्रुआरी इवन वैलेंटाइन डेओ आज के। तो सकाल सकाल रेडी हो गए स्नान टान कर सकाल बोलते ताओ এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে। এই যে আমার বাড়ির সরস্বতী মা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। পাশেই একটা বান্ধবীর বাড়ির পাশেই হয়, ওর বাড়িতে আগে যাচ্ছি, সেখান থেকে ওখানে যাব। সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। এই যে সেজে গুজে চললো এখন পুজো দিতে। মা অন্ধকার আসছে এখানটায়, এত অন্ধকার আসছে কেন? বাইরে চ এবারে পুজো দিতে। তাকাও আমার দিকে, একটু দেখাও, সবাইকে দেখাও তোমাকে কেমন লাগছে। কীরে পড়ে যাচ্ছে ব্যাগটা? যেমনি করে নিতে মন হচ্ছে নাও। বেরিয়ে পড়লাম মহানদীর জন্য। এদিকে 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 হাত ধরো আমার হাত ধরো, শাড়িটা ছেড়ে দাও, শাড়ি উঠিয়ে চলতে হয় না, হাত ধরতে হয়। শাড়ি ভরে এখন হাঁটতে পারে না তো, তাই সামনেই যাচ্ছি, তাই হেঁটে যাচ্ছি। ओम सर्वतीर्थ भवद्वारि सर्वदेव समन्तं इदं वरं समारञ्चं पूजाकाले भवन्त्य नमो तस्सत्
शुक्लपक्षे पंचम्यां तिथुं मे राशिस्ते गतवती गर्ग ऋषि गर्ग महर्षि गोत्रेश्वर नाम बोला बाबिल दास दासस्य आहना दास दासस्य बबिता दास दासस्य सर्व शुभाय कामनार्थे चतुष्वर्ग फलप्राप्ति कामनार्थे कामनार्थे विद्या लाभ कामनार्थे से को समय नमो तत्सदज्ञ अद्य माघ मासे शुक्लपक्षे पंचम्यां तिथुं मे राशिस्ते गतवती आलिमान गोत्रेश्वर नाम बोला प्रियाल दासस्य हाँ प्रियाल बोल आलिमान गोत्रेश्वर सर्व शुभाय कामनार्थे चतुष्वर्ग फलप्राप्ति कामनार्थे दीर्घायु कामनार्थे श्री श्री सरस्वती पूजा करवा করছে করছামি আর কইছে সৌমিত্র মণ্ডল বাংলাদেশে করছে নমো তৎসদজ্ঞ অদ্য শুক্লপক্ষে নমো তৎসদজ্ঞ শুক্লপক্ষে পঞ্চম্যাং তিথুং মে রাশিতে কত বলছে বামঋষি গোত্রেশ্ব দিশামণ্ডল দাসস্য ये सब साथ में गंगा पुष्पम ये ओम नमो नारायणाय मुक्तान सदर समक्तन खंजन क्रमण गान स्थानित मुक्तदामि वजो प्रतिष्ठकंत राधा विष्णु श्री कुसर्पम ये सब साथ में गंगा पुष्पम ये चंद्रस्ते राधा रानी जोरचरण परमा लंके के पुष्पांजलि देने पर नमो विष्णु नमो विष्णु परमपदम सदा वसन्ति सूरय नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र पवित्र बोल दाও হাতে দাও আমি দিয়ে দেবো তুমি দিবে না তুমি খেলো না আমার হাতে দাও আমার হাতে দাও পাপার হাতে দিয়ে দেবে না बोलूला संपद धन दिगन কেটে গেছে গেল অঞ্জলি দেওয়া এইবারে যাচ্ছি দেখি আশেপাশে কয়েকটা প্যান্ডেল আছে একটু দেখে আসি সেগুলো হ্যাঁ না আর কত খেলবে বসে যাও দেখো আহানাকে একটু দিয়ে ধরে বসো বসো আহানা বাজে হয়ে গেছে এইটা এত উন্না ডালতে গেল হ্যাঁ নুন আনলাম না নুন খাইতে ওই যে মা ছিলেন না তখন থেকে দেখেছে নুন খাই নুন ভাতে খাও এই উপর যা দেখে জানিস তো শাশুড়িকে দেখেছে নুন ভাত খেতে আমার শাশুড়ি নুন ভাত খায় না গো আমরা তো কেউ নুন খাই না আমার শাশুড়ি নুন খায় আর বলে লেবু নুন ঘি সব বসো খাওয়া দাওয়া বলো খিচুড়ি টিচুড়ি খেয়ে বাড়ি চলে এসছে এখনও বাড়ি আসবে না বলে আরক্ষণ থাকবে ভালো লাগছে না 3টে বেজে গেছে চলো আস্তে আস্তে ওঠো হ্যাঁ ঠিক আছে চলো শাড়িটা ধরো
কুচিটা সামনে ধরতে, হ্যাঁ ওইটা ধরতে হয়। ঠিক আছে আমি ফেলে দেবো, তুমি চলো না, চলো তো। হ্যাঁ সিধা করে বসো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে, থার্সডে। বেটু সকালে স্কুল চলে গেছে, এক্সাম আছে, ও অফিসের জন্য বেরিয়ে গেল। কালকের ভিডিওটাকে কন্টিনিউ করছি, কারণ কালকে আমি দুপুরবেলার পর থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি। দুপুর থেকে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছিল, ওখানে খিচুড়ি খেয়ে আসলাম। তারপর থেকে মানে এত মাইগ্রেন ব্যথা করছিল যে বমি লাগতে শুরু করলো। তারপরে গিয়ে ওষুধ এনে খেলাম। আসলে কী হয়েছিল, আমি কালকে সকালে চা খাইনি, তারপরে তো চা খাওয়ার সময় হয়নি। সকালে চাটা না খেলে না আমার মানে বিকাল হতে হতে পুরো মাইগ্রেন শুরু হয়ে যায়। তারপরে ওষুধ খেয়ে একটু কমলো, চা খেলাম সন্ধ্যাবেলায়, তারপরে আস্তে আস্তে জ্যান্ত হলাম, না তো পুরো মরে গেছিলাম কালকে। তো সেই জন্য কালকে আর কিচ্ছু শ্যুট করতে পারিনি দুপুরের পর থেকে। তো সেই ভিডিওটাকে আজকে কন্টিনিউ করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সকালবেলার ভিডিওটা শ্যুট করার পরে এই 11:30টার দিকে, মানে আমি সকালে তো রান্নাবান্না আজকে সেরেই নিয়েছিলাম একবারে, যখন অফিস যায় তখনই ডিমের ঝোল ভাত রান্না করে নিয়েছিলাম। তারপরে যখন বিছনা তোলার পরে ব্রেকফাস্ট করলাম, কিছু কাপড় কাচার ছিল, কাচার পরে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। বেটু স্কুল থেকে আসলো, তারপরে ঠিক কালকের মতন কন্ডিশন আজকে আবার এই পোর্শন থেকে মাথাটা ব্যথা স্টার্ট হয়েছে, পুরো এগুলো পুরো ব্যথা করছিল, মানে এক্সট্রিম ব্যথা। দুপুরবেলা কোনো রকমে দুটো ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেয়ে শুয়েই ছিলাম। এই কিছুক্ষণ আগে ও অফিস থেকে আসলো, ও আসার পরে ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খাওয়াতে এখন একটু ফ্রেশ ফিল করছি। এখন এই যে বেটুকে পড়তে বসিয়েছি। কী করছিস? পেন্সিলটা দিয়ে কী করছিস? ও লেগে যাবে তো নাকে, নাকটা লেগে যাবে তো। কোনটা? কত নম্বর কোশ্চেনটা? ওইটা তো আলাদা কোশ্চেন, ওটা তো কোশ্চেন আলাদা আছে, ওটা কোশ্চেনটা তো আলাদা আছে, ওটা অন্য কোশ্চেন আছে। কাল লিটারেচার এক্সাম আছে, তাই ওকে পড়াচ্ছি। আর ওই ঘরে ও একটুখানি ওর ইয়ারপডটা নিয়ে বসেছে, ঠিক মানে কাজ করছিল না, তো সেটাকে ঠিক করার চেষ্টা চলছে এখন। আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, ওকে একটু দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি ও কী করছে ওই ঘরে। এই যে ও এয়ারপডটা ঠিক করছে, হলো? ঠিক হয়েছে? দুটোই ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ব্যাটারিটাতে রিপ্লেস করে দিস। কি হয়েছিল? কেন চলছিল না কেন? ব্যাটারি খারাপ হয়ে গেছে। ব্যাটারি খারাপ। এর ব্যাটারিটা ভালো ছিল, এর ব্যাটারি, এটা ব্যাটারি। আচ্ছা, এটা ব্যাটারি কিনতে পাওয়া যায়। আচ্ছা, এটা খুলে ওটাই লাগালে, আবার ওটা নিয়ে এসে ওটাতে করবে তো? ঠিক আছে, করো। বিকালবেলা অফিস থেকে আসার সময় ও বাজার করে নিয়ে এসছে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ধনেপাতা, টমেটো, কুমড়ো, বেগুন। আজকে আমার কিচ্ছু বাজার ছিল না, তাই জন্যেই। ও তারপরে আলু পেঁয়াজ, এই যে নতুন আলু তো কালকে ধুয়ে শুকিয়ে তারপরে উঠাবো। আলু পেঁয়াজ সব নিয়ে এসছে, আজ আমার কিচ্ছু বাজার ছিল না সকালে, সেই জন্য সকালে সিম্পল ডিমের ঝোল ভাত বানিয়েছিলাম। ওটা আর শেয়ার করা তোমাদের সাথে হয়ে ওঠেনি শরীর কন্ডিশনের জন্যে। আসলে কি না, রোদে না বেরিয়ে এখন এমন হয়ে গেছে, একটু রোদে বেরালে পরেই মাইগ্রেন শুরু হয়ে যায়।
আজকে একদম মানে কি বলবো, বেটু স্কুল থেকে এসেছে তখন থেকে যে স্টার্ট হয়েছিল ব্যথা, একদম আমার একদম অবস্থা খারাপ। সকালবেলা একটা স্যারাডন খেয়েছি, তারপরে দুপুরে একটা খেলাম, শুয়ে টুয়ে উঠলাম, এখন ঠিক আছে। সন্ধ্যেবেলায় চা বানিয়ে খেয়েছি, এখন ঠিক আছে। এবারে বেটু পড়ছে, আমি একটু রান্নাঘরে আসলাম, দেখি কি রান্না করি রাত্রেবেলায়। বেগুন ভাজা রুটি টুটি কিছু করে নেবো রাত্রের জন্য, তো হয়ে যাবে। আটা এতটা মাখা আছে এখানে, আর একটু দরকার পড়লে মেখে নেবো। সন্ধ্যাবেলায় বের করে রাখলাম, এখনই বের করে রেখেছি। তো এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজছে। চলো রাত্রে ডিনারে আজকে আলু সোয়াবিনের কষা কষা তরকারি করছি, আর করবো হচ্ছে রুটি। এই যে রেডি করে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেল। পড়িয়ে উঠে এসে করতে না টাইম লেগেই যায়। চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। আজকের মতন ব্লগটা এত দেরি, কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।